দিন আগের কথা। সবুজে ঘেরা শালবনের ভেতর এক শান্ত সকাল। হালকা বাতাসের সাথে পাখিরা গান গাইছে। সেই বনের ভেতর থাকত সুন্দর করে এক ছোট্ট সাদা খরগোশ। নাম তার ঝিলিক। ঝিলিক ছিল খুবই নরম, ভদ্র আর পরিশ্রমী। সে বনের পশুদের সাথে মিলেমিশে থাকত। সে কখনো অন্যের সাথে ঝগড়া করত না, সবার সাথে হাসি মুখে কথা বলতো। সে কারণে বনের সব পশু পাখি তার প্রশংসা এবং তাকে খুবই ভালোবাসত। একই বনে বসবাস করত বড় সড়ো এক ভাল্লুক। তার নাম ভীম। ভীম ছিল খুবই শক্তিশালী ও সাহসী, কিন্তু তার একটা দোষ ছিল, সে খুব অল্পতেই রেগে যেত। আর কিছুদিন পর শীতকাল শুরু হবে। শীতকালে খুবই তুষার পড়ে, তাই শীতকালে শরীর গরম রাখার জন্য মধু খেতে হয়, এবং তা আমি সংগ্রহ করে জমাচ্ছি। অনেক কষ্টে মধু সংগ্রহ করছি। কেউ যদি এতে হাত দেয় তাকে আমি ছাড়ব না। সেই দিন গভীর রাতে যখন পুরো বনের পশুরা ঘুমিয়ে পড়েছে, তখন এক চঞ্চল চতুর বানর চুপি চুপি ভীমের ঘরের দিকে এগিয়ে এলো। মধুর গন্ধে তার লোভ সামলানো কঠিন হয়ে পড়ল। ধীরে ধীরে বানর মধুর হাঁড়ির দিকে আগাতে লাগল। যখনই বানর হাঁড়িতে হাত দিল, তখনই আরে আরে, হাঁড়িটা যে পড়ে ভেঙে গেল। এখন যদি ভীম আমাকে দেখে ফেলে খুবই খারাপ হতে পারে। না না না, আমাকে এখনই পালাতে হবে। এ কি, আমার মধুর হাঁড়ি ভাঙা, সব মধু নষ্ট হয়ে গেছে। হায় হায় গো, এমন ক্ষতি আমার কে করলো? কার এত বড় সাহস? তাকে আমি দেখে নেব। ও ঝিলিক, তুমি নিশ্চয়ই এটা করেছো। তোমাকে আমি এক্ষুনি দিচ্ছি। না না ভীমদা, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি কিছুই করিনি ও দেখিনি। আমি তো একটু আগে এখানে আসলাম। তোমার মধুর হাঁড়ি অন্য কেউ ভেঙে ফেলেছে। ভীম ঝিলিকের কোনো কথাই শুনল না। সে রাগের মাথায় পুরো বনে ঘোষণা করে দিল, ঝিলিক আমার মধুর হাঁড়ি চুরি করতে হাঁড়ি ভাঙছে এবং ধরা পড়েছে। এই ব্যাপার ভীমদা, তোমার কোথাও ভুল হচ্ছে মনে হয়। আমি যতদূর জানি ঝিলিক বই ভালো ও শান্ত স্বভাবের। তার দ্বারা এমন অন্যায় কাজ কখনোই হতে পারে না। আমিও বিশ্বাস করতে পারছি না। আমি যতদূর জানি ঝিলিক বনের মধ্যে খুবই শান্ত স্বভাবের। সে কখনো তোমার মধুর হাঁড়ি চুরি করতে এবং ভাঙতে পারে না। চুরির কথা এক জায়গা থেকে অন্য জায়গা ধীরে ধীরে পুরো বনের মধ্যে ছড়িয়ে গেল। সবাই ধীরে ধীরে ঝিলিককে সন্দেহ করতে লাগল। ঝিলিক গাছের তলায় বসে কাঁদতে লাগল। শেষ পর্যন্ত একটা বট গাছের নিচে জনসভা বসানো হলো। বনের সবাই এলো সত্য জানার জন্য। বনের একজন অন্যজনের সাথে আলাপ করতে থাকল। সবাই যখন একে অন্যের সাথে কথায় ব্যস্ত ছিল, তখন একটি ছোট্ট কচ্ছপ বলে, বন্ধুরা, তোমরা কেউ কোনো সিদ্ধান্ত নেবার আগে যাচাই বাছাই করা দরকার। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া ঠিক হয় না। আমরা কি কোনো প্রমাণ দেখছি? শুধু সন্দেহ করে কাউকে দোষারোপ করা যাবে না। কচ্ছপ ধীরে ধীরে ভাঙা হাড়ির কাছে গেল। সে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকল। অবাক করা কাণ্ড! দেখো দেখো, এই নখের দাগ কোনোভাবেই খরগোশের হতে পারে না। খরগোশের পা ছোট এবং নরম, কিন্তু এই দাগ বড়, ধারালো। এই পা ও নখের দাগ একদম হুবহু বানরের সাথে মিলে যাচ্ছে। মানে এই ঘটনা একমাত্র দোষী বানর। আমি দোষী। মধুর লোভ সামলাতে পারি নাই। চুরি করতে গিয়ে হাঁড়ি ভেঙে ফেলেছি। ভয়ে পালিয়ে গিয়েছিলাম। ভীম ভাই, আমাকে মাফ করে দাও। খরগোশ ভাই, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো চুরি করে মধু খেতে যাব না। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো
যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে অল বাটন চাপুন। ধন্যবাদ।